সমালোচনা ও পদত্যাগের দাবিকে সম্মান করেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। বলেছেন, সবার সাথে আলোচনা করেই এবার আগে ভাগে ক্যাম্প শুরু করা হয়েছে। বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ না দিলেও অনুশীলন চালিয়ে যেতে চান বাকিদের নিয়ে। এদিকে নেপালের বিপক্ষে জিতে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারার লক্ষ্য অধিনায়ক জামাল ভুঁইয়ার। হামজা সমিতদের নিয়ে প্রত্যাশার পারদ চড়িয়ে সিঙ্গাপুরের কাছে হারের পর চাপ বেড়েছে হাভিয়ের কাবরেরার উপর। কোচের পরিকল্পনা কৌশল নিয়ে সমালোচনা হয়, এমনকি তার পদত্যাগের দাবিও ওঠে। বন্ধুর পথে মনোবল হারাননি কাবরেরা, ভবিষ্যতে চোখ রেখেই এগোতে চান। আমি সবার মতামতকে সম্মান করি। বাফুফের সদস্যদের সাথে বিভিন্ন সময় বৈঠক করেছি, তারা তাদের মতামত দিয়েছে, আমি আমারটা দিয়েছি। সব সময় মত মেলেনি, সবকিছুকে আমি স্বাগত জানাই। অক্টোবর নভেম্বরে হংকং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, তার আগে সেপ্টেম্বরে নেপালে 2 প্রীতি ম্যাচ। আগেভাগেই ক্যাম্প শুরু করিয়েছেন কাবরেরা। তবে ইনজুরি সংখ্যায় এত আগে নিজেদের ফুটবলার ছাড়েনি বসুন্ধরা কিংস, যা নিয়ে বাফুফের সঙ্গে মন কষাকষি চলছে। আমি সবসময় মৌসুম শুরুর আগে পরিকল্পনা সাজাই। কয়েক মাস আগে এটা আলোচনা করা হয়েছিল। আমি ইমরুল হাসানের সাথে বিতর্কে যেতে চাই না, তাকে শ্রদ্ধা করি। আমাদের সকল মনোযোগ এখন নেপালের ম্যাচের প্রস্তুতিতে। না, ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য অফকোর্স এটা বেটার হবে, বাট এখন যে জিনিস যেটা চলতেছে এটা বিটুইন দ্য ফেডারেশন আর বসুন্ধরা কিংস, এটা আমার ব্যাপার না ভাই। স্কোয়াডটা অলরেডি ইয়াং, আর যারা জয়েন করছে ওরা আরও ইয়াং। সো ওরা এখন একটা ভালো সুযোগ আছে, ওরা মানে ন্যাশনাল টিমের কোচের সামনে ওরা পারফর্ম করতে পারে। বসুন্ধরার ফুটবলাররা যোগ দিতে পারে 31 আগস্ট। আপাতত 13 সিনিয়র ও বয়সভিত্তিক দলের 8 ফুটবলার নিয়ে অনুশীলন চলছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত শুরু বাংলাদেশের। স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় 3-1 ব্যবধানে জোড়া গোল করেছেন আলপি। চাংলি মিথাং স্টেডিয়ামের উচ্চতায় মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল, সেখানে বেশ ভালোভাবেই উতরে যায় বাংলাদেশের মেয়েরা। বল দখলে রেখে বরাবরই আক্রমণে গেছে লাল সবুজ। ভুটানও সুযোগ তৈরি করে সফল হয়নি। গোল আসে প্রথমার্ধের শেষ দিকে। ভাগ্যের সহায়তায় বাংলাদেশকে এগিয়ে নেন প্রীতি। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করতে সময় লাগেনি। দূরপাল্লার শটে দ্বিতীয় গোলটি করেন আলপি। 1 গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান, তবে ডি বক্সে জটলার মধ্য থেকে গোল করে স্বাগতিকদের হতাশা বাড়িয়েছেন আলপি। জানাবো ক্রিকেটের খবর। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য সিলেটে ক্যাম্প শুরু টাইগারদের। এসিসির ডেডলাইন অনুযায়ী শুক্রবারের মধ্যে এশিয়া কাপের দল দিবেন নির্বাচকরা। এদিকে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস। এই সিরিজে কীর্তি গড়ার অপেক্ষায় নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। ঢাকা পর্ব শেষে টাইগারদের ক্যাম্প সিলেটে। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি চলছে। আগামী 3 দিন দুপুর থেকে রাত পর্যন্ত লিটন মুস্তাফিজদের স্কিল ট্রেনিং। 23 আগস্ট বিরতি দিয়ে 24 ও 25 তারিখ হবে ম্যাচ আবহে প্রস্তুতি। পরদিন বিসিবি এইচপি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে 15 সদস্যের শক্তিশালী দল নিয়ে আসছে নেদারল্যান্ডস। ওদাউদ, বিক্রমজিৎ, মিকেরেন, প্রিঙ্গলের মতো অভিজ্ঞরাও আছেন। বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ অফিসিয়ালের তালিকা দিয়েছে বিসিবি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন সাথীরা জাকির জেসি। ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম দায়িত্বে থাকবেন, যদিও সেটা চতুর্থ ও টিভি আম্পায়ারের ভূমিকায়। নারী ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের সুযোগ এসেছে। মূলত প্রস্তুতির জন্য জেসিকে প্রেসার ম্যাচ পরিচালনার সুযোগ করে দিচ্ছে বিসিবি। এশিয়া কাপের দল ঘোষণার ডেডলাইন 22 আগস্ট। নির্দিষ্ট সময়ের মধ্যেই বিসিবিও এসিসির কাছে 15 সদস্যের মূল স্কোয়াড পাঠাতে চায়, তবে কাউকে স্ট্যান্ড বাই রাখা হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে 16 সদস্যের দল দিয়েছিল বিসিবি। এশিয়া কাপের জন্য আমূল পরিবর্তনের সুযোগ নেই।
নাইম শেখ বাদ পড়ার সম্ভাবনা জোরালো, ফিরতে পারেন সৌম্য। মিডল অর্ডারে ঘাটতি বিবেচনায় আলোচনায় থাকা সোহানকে নিয়েও সংশয় আছে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভালো ফ্র্যাঞ্চাইজি না হলে বিপিএল কলুষিত হবে, বিসিবিকে তাই ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে সতর্ক থাকার তাগিদ খালেদ মাসুদ পাইলটের। নেদারল্যান্ডস সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন সাবেক অধিনায়ক। দল নির্বাচনে তেমন পরিবর্তনের সুযোগ দেখছেন না তিনি। বিপিএল ফিক্সিং ইস্যুতে গরম গণমাধ্যম। গুরুতর অভিযোগের তালিকায় জাতীয় দলের ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজি কোচের নাম এখন আলোচনার কেন্দ্রে। তুমুল সমালোচনা চলছে ক্রিকেট অঙ্গনে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা আরও কয়েকদিন। ক্রিকেটের কলুষিত এই বিষয়ে কি সিরিয়াস পদক্ষেপ নেবে বিসিবি? পাইলটের মতে সত্য উন্মোচন না হলে প্রশ্নের মুখে পড়বে বোর্ডের ভূমিকা। আগামীতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনেও সতর্ক হওয়া জরুরি। বড় বড় কোম্পানিরা বিপিএল টিম নেওয়ার জন্য উঠে পড়ে লাগতো। অনেক সময় দেখা গেলো যে বড় বড় স্পন্সর টিভি রাইটস কেনার বেচার জন্য অনেক বড় বড় ইয়ে ছিল। এটা অনেকটা হারায় আসছে এবং অলমোস্ট গত বছর যে টুর্নামেন্টটা হয়েছে সেই টুর্নামেন্টে যদি দেখেন যে বেশ কিছু টিম, আমি নামগুলো বলবো না, বেশ কিছু টিম কিন্তু আমাদের বিপিএলের মান সম্মান অনেকটা খুঁয়ে দিয়েছে। তো এটা আমার কাছে মনে হয় বিপিএল টিমের মালিক যারা, তাদের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা অর্গানাইজার, বিশেষ করে বিসিবি খুব শক্ত হাতে হ্যান্ডেল করা উচিত। টিম টাইগার্স ব্যস্ত এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে। এর আগে নেদারল্যান্ডস সিরিজে ফাইন টিউনের সুযোগ। বাংলাদেশের প্লেয়াররা যেন ফ্লুয়েন্ট শটস খেলতে পারে, ভালো বোলিং করতে পারে। ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। নেদারল্যান্ডস খেলুক আর যেই খেলুক, আমার কাছে মনে হয় ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। যে ম্যাচ যখন জিতবেন টিমের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে। দ্রুত এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। গত 2 সিরিজ থেকে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই। ধরেন অন্যান্য দল যেমন ইন্ডিয়া বলেন বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলেন, অনেক জটিলতা থাকে। বিকজ হচ্ছে একটা প্লেয়ারের পিছিয়ে মিনিমাম 3টা প্লেয়ার থাকে, ব্যাকআপে যে খুবই সমান সমান প্লেয়ার থাকে। তো বাংলাদেশ টিমে খুব বেশি কিন্তু আপনি এক্সপেরিমেন্ট করার জায়গা নাই। বোর্ডের সাথে ক্রিকেটার কোচিং স্টাফের সমন্বয় বাড়াতে বিসিবির শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামের উদ্যোগ ইতিবাচক মনে করেন পাইলট। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যালেঞ্জ কাপে ছেলেদের অনূর্ধ্ব 15 দলের কাছে 87 রানে হেরেছে নারীদের লাল দল। 182 রানের টার্গেটে অল আউট হয় 94 রানে। বিকেএসপিতে আগে ব্যাট করে 8 উইকেটে 181 রান তোলে অনূর্ধ্ব 15 দল। সর্বোচ্চ 46 রান করেন বাইজিদ। আলিফের ব্যাটে আসে 45 রান। সুমনা ও সানজিদার জোড়া শিকার। চ্যালেঞ্জিং টার্গেটে নিয়মিত উইকেট হারিয়ে 100-র নিচে গুটিয়ে যায় নারীদের লাল দল। শারমিন সুলতানা করেন 20 রান, 7 ব্যাট আউট হন 1 অঙ্কে। আদিব নেন 3 উইকেট। জাহিদ ও আফ্রিদির জোড়া শিকার। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্ট, যেখানে কিশোরদের কাছে হেরে নারী দলের অস্বস্তি। আর এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।